শেখ হাসিনাকে কোনো দেশ জায়গা দিতেছে না, কোনো দেশই জায়গা দিতেছে না। আপনারা পাশেই একটা ভিডিও দেখতে পারতেছেন যে সে এয়ারপোর্টে ইমিগ্রেশনে ঘুরে বেড়াচ্ছে। প্রথম ভারত গেল, সেখান থেকেও তাকে লাথি মেরে বের করে দিছে। তারপর ইউকের ভিসা চাইলো, ঠিক আছে, সেখানের ভিসাই তো পাইলো না। তারপর যুক্তরাজ্যের ভিসা চাইলো, সেখানের ভিসাও পাইলো না। তারপর এখন সে আরব আমিরাতে এখন আশ্রয় চাইতেছে, আরব আমিরাতে। এখন শেখ হাসিনাকে কোনো দেশ জায়গা দিতেছে না, কোনো দেশ। যেই ভারত মানে তার মানে তার স্বামীর দেশ, সেখানেও তাকে জায়গা দিতেছে না। তো এবার বলতাছি কিছু সুশীলদের কথা বলতাছি যে শেখ হাসিনার গণভবনে গিয়ে শেখ হাসিনার বিছানার মধ্যে এভাবে শুয়ে আসিল কেন, মানে বিরোধী দলের পোলাপাইন। তারপর সংসদ ভবনে সিগারেট খাইছে কেন, সংসদ ভবনে বৈশা সিগারেট খাইছে। তো আপনাদের সুশীলদের একটু কিছু বলতাছি, সিগারেট না গাঞ্জা খাবে, সংসদ ভবনে বৈশা গাঁজা খাবে কেন জানেন? কারণ এতদিন সংসদ ভবনে যারা ছিল তারা ছিল হলো প্রস্টিটিউট। এখন খাস বাংলায় বলতে হইতেছে, যদিও আপনারা আমি অসংখ্য নিউজ আমার ইউটিউব চ্যানেলে কইরা তারপর এগুলা প্রাইভেট করে রাখতে হয়েছে। এগুলো আস্তে আস্তে করে আবার ডাউনলোড করে ছাড়া হবে। অনেক তথ্য যেগুলা মানে ছাত্রলীগ যুবলীগ করছে পিছনে, আপনারা জানেন না যে কত টাকা লুট করে নিয়ে গেছে শেখ হাসিনা। তো এই সুশীলদেরকে বলতাছি, স্ট্যাটাস দিতেছে সুশীলরা যে গণভবনের জিনিসপত্র ভাঙচুর করতেছে, নিয়ে যাইতেছে, ঠিক আছে, এভাবে এটাই কি আমরা স্বাধীন চেয়েছিলাম? এভাবে স্ট্যাটাস দিতেছে। তারপর বলতেছে সংসদ ভবনে বৈশা বিড়ি খাইতেছে, সিগারেট খাইতেছে। আরে বেটা গাঞ্জা খাইব সংসদ ভবনে বৈশা। তারপর সবকিছু শেষ হইলে সংসদ ভবনটারে মানে সোনারূপার পানি দিয়া তারপর দোয়া দুরুস পইরা এটা পবিত্র বানাইতে হইব। এটা তো আগের থেকেই অপবিত্র হয়ে রয়েছে। 300 টাকার মমতাজ মানে খাটকাপা, তো ঠিক আছে, 300 টাকা হইলেই তাকে বিছানায় পাওয়া যেত এক সময়। তো সে বিয়ে করছে কয়টা যেন, মানে 5-6টা বিয়ে করছে। তো সেই মমতাজ মানে সংসদে বৈশা গান গেয়ে আমাদের মানে যে পলাতক মানে যে কথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গান শোনায়। তো সেই সংসদ ভবন কতটুক আর আছে, মানে পবিত্র আছে? সেই সংসদ ভবন তো আর মানে আমার মনে হয় না পবিত্র আছে। তো সেখানে বৈশা বিরোধী দলের পোলাপাইন যদি সিগারেট খায়, প্রবলেম কি? একটা প্রস্টিটিউট যেখানে বৈশা গান গায়, একটা আজে বাজে কাজ করে, তারপর আর যেগুলা এমপি মন্ত্রী ছিল এগুলা তো সবগুলাই ছিল হলো কি বলবো, মানে সবগুলাই মাগি দালাল ছিল, মানে মাগি ছিল। কি রাগ করতেছেন? ভাবতেছেন আমি একজন অভিনেতা, এসব কথা আমার মুখ দিয়ে কিভাবে আসে? আসার কারণ আছে, অনেক জিদ, অনেক ক্ষোভ, অনেক কষ্ট জমে আছে মনের মধ্যে। তো এজন্য বলতাছি। তো আপনারা ভাবতেছেন যে আমি হয়তো বা এখন মানে শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে গেছে এজন্য কথাগুলা বলতে পারতাছি। আরে আমি এরকম হাজার নিউজ করে তারপর আবার প্রাইভেট করে ফেলতে হয়েছে। আমার এরকমও ঠেট আসছে, কারণ দেশে আমার যাইতে হয়, দেশে আমার আত্মীয় স্বজন আছে। তো সেজন্য আমার মানে এগুলা আবার মানে পাবলিক করেও প্রাইভেট করে রাখতে হয়েছে। এরকম হাজার নিউজ আছে। তো এগুলো এক এক করে ছাড়া হবে, দেখবেন। তো আমি এখন থেকে চিন্তা করছি যে শুধু আমার কোনো মনিটাইজের প্রয়োজন নাই, আমার কোনো মনিটাইজার দরকার নাই, আমার পেজও মনিটাইজার দরকার নাই। ইউটিউবে মনিটাইজ থাকলেও না থাকলে নাই। তো যদিও এখন ইউটিউবে মনিটাইজ আছে, তো এই সুশীলরা স্ট্যাটাস দিতেছে সংসদ ভবনে বৈশা সিগারেট খাইতেছে। আরে যেই ছেলেটা মানে শেখ হাসিনার বিছানায় বৈশা লাফালাফি করতেছে না, যে ছেলেটা, ওই ছেলেটার মনে কত আক্ষেপ আছে আগে খবর নিয়ে দেখ। তার ভাই বা তার বাবা বছরকে বছর জেল খাটছে, বা সে নিজে জেল খাটছে, বা সে নিজে নির্যাতনের শিকার হয়েছে, তারপরে সে এই কাজগুলা করতে বাধ্য হয়েছে। তো সংসদ ভবন নিয়ে বলি আর একটু, ভিডিওটা শেষ করে দিব, বেশি বড় করব না। তো সংসদ ভবন হচ্ছে আপনাদের সুশীলদের কথা। সংসদ ভবনে এটা কিসের স্বাধীনতা পেলাম, সংসদ ভবনে বসে সিগারেট খাইতেছে। তো এতদিন যে মাগি ছিল সংসদ ভবনে, যে মাগির দালালরা ছিল, ওটা খুব ভালো ছিল। আমি জানি কমিউনিটি গাইডলাইন্স থেকে আমার প্রবলেম হতে পারে এইসব ল্যাঙ্গুয়েজ ইউজ করার কারণে।
তাতে ডাজেন্ট ম্যাটার, তাতে ডাজেন্ট ম্যাটার। আমি বলবো, আমি আজকে বলবো। আর এখন থেকে নিয়মিত আমার চ্যানেলে তো এতদিন দেখতেন যে নায়ক নায়িকা এসব নিয়ে আমি কথা বলতাম, এখন থেকে নিয়মিত পাবেন হচ্ছে অনেক গোপন গোপন তথ্য, অনেক গোপন গোপন তথ্য। আর সবাইকে, সব মুসলমান ভাইদেরকে আমি একটা অনুরোধ করতেছি হাত জোর করে, যে আপনারা হিন্দু ভাইদের ঘর বাড়ি এবং মন্দির এগুলা পাহারা দিয়ে রাখবেন, এগুলা দেখা শুনে রাখবেন। কারণ মনে করেন আমলীগের যারা পদে ছিল, ছাত্রলীগের পদে ছিল, যুবলীগের পদে ছিল, মানে যেই পদে ছিল তারা তো পদে ছিলই, তাই না? এখন তারা তো মনে করেন ভাইগা চলে গেছে, তাদের অনেক টাকা আছে, তারা টাকা কামাইছে, কিন্তু তাদের পিছনে যে কুত্তাগুলা দৌড়াইছে, যে কুত্তাগুলা দৌড়াইছে না, তাদের পিছনে তাদের মিছিলে, তো সেই কুত্তাগুলা তো এখনো রয়ে গেছে বাংলাদেশে। তো সেই আমলিকের কুত্তাগুলা মানে হিন্দু ভাইদের উপরে আক্রমণ করবে, এটা শেখ হাসিনা বসে মানে ভারত বসে বা যে কোনো দেশে বসে মানে গুড়ি চালতাছে যে মানে এই আকামগুলা করে ভারত বাংলাদেশ একটা যুদ্ধ লাগাইতে চাইতেছে। যেভাবে সিকিম দখল করছিল, যেভাবে হায়দ্রাবাদ দখল করছিল। তো হায়দ্রাবাদ আর সিকিম দখল নিয়ে আমার দুইটা প্রতিবেদন আছে, দুইটাই প্রাইভেট করে রাখছি। কারণ বুঝেনি তো, এগুলো আরও আমি 3-4 বছর আগে করছি প্রতিবেদনগুলা। তো এগুলো দেখলে আপনাদের চোখ খুলে যাবে যে কিভাবে মানে ইন্ডিয়া সিকিম দখল করছে, একটা স্বাধীন দেশ, একটা স্বাধীন রাজ্য কিভাবে সিকিম দখল করছে, কিভাবে মানে হায়দ্রাবাদ দখল করছে। তো আপনারা একটু সচ্চার থাকবেন, মুসলিম ভাইদের বলতেছি, প্লাস মানে যারা সাধারণ ছাত্ররা আছেন, ঠিক আছে? আপনারা তো দেশটা স্বাধীন করছেন, আপনাদেরকে সম্মান করতেই হবে, আপনাদের প্রতি অনেক শ্রদ্ধা। আর যেই ছাত্ররা জীবন দিছে তাদের তো আর ফিরা পাবো না, তাদের জন্য শুধু আল্লাহর কাছে দোয়া চাইতে পারবো। তো মানে অনেক টক শোতে দেখতাম এই গোলাম রাব্বানি, মানে তারপর ছাত্রলীগের অনেক নেতা ফেতা বলতো যে দেশপ্রেমিক তো দেশের বাইরে বসে থেকে কথা বলে, দেশপ্রেমিক এখন দেশপ্রেমিক হয়ে গেছে যারা দেশের বাইরে বসে থাকে। তো গোলাম রাব্বানিরে বলতেছি, কই তুই পলিয়ে আসছ, কই তুই কই, আয় দেশে আসতে বল, তুই এখন আমার এখানে কমেন্ট কর, আমি আসি, তোর আড্ডি মাড্ডি গুড়া কইরা তারপর এক কইরা ফেলমু, তোর আড্ডি গুড়া কইরা। তো যাই হোক, ভিডিওটা নর্মালি করতেছি এমনিতেই, আমি আসলে মনের কথাগুলা মানে আপনাদেরকে জানান দেওয়ার জন্য। অনেক তথ্য, অনেক গোপন তথ্য, মানে আওয়ামী লীগের অনেক গোপন তথ্য এই চ্যানেলে দেখতে পারবেন। প্লাস যেই প্ল্যাটফর্ম থেকেই দেখতেছেন মানে আমার এই ভিডিওটা, অনেক কিছুই আপনাদেরকে আমি দেখাবো, অনেক কিছুই দেখাবো যেগুলো দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে যে মানে কেন আমরা ভারত বিরোধী, কেন ভারতকে এত ঘৃণা করি। তো যাই হোক, আমি শেষ করতেছি কথাগুলা কিছু কথা বলে। আপনার সেটা হচ্ছে কাশিমপুর কারাগারে যাদের মরাদেহ মানে পাওয়া গেছে, তাদের সবারই নাকি মানে আপনার ছিল, দাড়ি ছিল, মানে তারা আলেম ছিল, মানে দাড়ি গোপ দাড়ি ছিল, মানে তারা আলেম ওলামারা ছিল, মানে ছিল অনেক। তো দেখেন মানে শেখ হাসিনা যে পুরাপুরি পুরাপুরি মানে মানে একটা ধর্ম বিদ্বেষী ছিল, সেটার প্রমাণ কাশিমপুর কারাগারে যান, কাশিমপুর কারাগারে যেয়ে সেই লাশগুলা দেখে আসেন। আর আয়নাঘরের কথা তো আর নতুন করে বলতে হবে না, অনেক নিউজ শুনছেনই আয়নাঘরের, আমি আর কিছু বলতে চাই না। আমি ভিডিওটা শেষ করতে চাই শুধু একটা কথা বলে, যে প্রধানমন্ত্রীকে কোনো দেশ জায়গা দিতেছে না, এখন সে শেষ পর্যন্ত আরব আমিরা, সৌদি আরব, ঠিক আছে, এখানে আশ্রয় চাইতেছে। তো আমার বিশ্বাস এখানে পাবে না, এখানে পাবে না সে। তো যাই হোক, আপনারা এখন একটাই কাজ আপনাদের, সেটা হচ্ছে হিন্দু ভাইরা আমাদের কোনো মানে না, শত্রু না, আমাদের দেশের শত্রু না। হিন্দু ভাইদের অবশ্যই অবশ্যই দেখে রাখা। কারণ আমলিকার ওই যে বললাম না, কিছু জারস্ত রয়ে গেছে, যারা মিছিল মিটিংয়ে দৌড়াইতো, কোনো পদে ছিল না, তো তাদেরকে দিয়ে হাসিনা হয়তোবা এই ষড়যন্ত্রগুলা করতে পারে, যে মানে কি বলে, এই যে হিন্দুদের মন্দির, হিন্দুদের বাসা বাড়ি ভাঙতে পারে। তো ভাঙ্গা দোষ দিব কারদের? অলরেডি মানে আপনার আমি মিনিমাম আজকে 3-4 দিন ধরে ইন্ডিয়ার এতগুলা নিউজ দেখছি। আচ্ছা, ইন্ডিয়ার এত চুলকানি কেন? ইন্ডিয়ার এত নিউজ করতে হবে কেন আমাদেরকে নিয়ে? ইন্ডিয়ার এত নিউজ করতে হবে কেন? পাকিস্তানও তো পাশের দেশ, ঠিক আছে, পাকিস্তান আমাদেরকে সাপোর্ট করে, পাকিস্তান আমাদেরকে ভালোবাসে, আমরাও পাকিস্তানকে ভালোবাসি, কিন্তু কই পাকিস্তান তো এত মাথা ব্যথা নাই তাদের, কিন্তু ইন্ডিয়ার এত মাথা ব্যথা কেন আমাদেরকে নিয়ে? অলরেডি ওখানে একটা বক্তব্যতে বলে ফেলছে, আমি সব সেভ করে রাখছি, সব
টাইম মতো হলে আপনাদেরকে দেখিয়ে দিব। এক লোক বলতেছে যে এখন তো শেখ হাসিনা পদত্যাগ করেছে, এখন তো আমাদের যারা হিন্দু আছে তাদের বাংলাদেশে প্রবলেম হতে পারে, তাদের উপরে অত্যাচার হতে পারে। এটা অলরেডি বলে ফেলছে। তো আপনারা যারা বিএনপির ভাই আছেন, জামাতের ভাই আছেন বা পুলিশ ভাই আছেন, সবচেয়ে আল্লাহর পর এখন শেষ ভরসা হচ্ছে আর্মি ভাইদের। আর্মি ভাইদের বলতেছি হাত জোর করে সবাই হিন্দু ভাইদের একটু দেখে রাখবেন, কারণ তাদের এখন মূল টার্গেট এটাই দেশটাকে আবার একটা মানে সৃষ্টি করে আবার এই দেশে আমলিক আইনেন না, মানে দেশটাকে আবার একটা গ্যাঞ্জাম সৃষ্টি করে আবার দেখা গেছে এই আমলিক কোনো না কোনোভাবে ঢুকে গেছে। কারণ শয়তান তো বহুত চালাক, একে বিশ্বাস করার মতো কোনো কারণ নাই। তো আপনাদের অনেক সময় নষ্ট করলাম, তো আল্লাহ হাফেজ।